মানে আপনি আপাত দৃষ্টিতে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন। পুরো ব্যাপারটাই সিগনিফিক্যান্ট এই ঐকমত্য কমিশনের আলোচনা। রাষ্ট্রের বৃহৎ প্রয়োজনে যদি কখনো মনে হয় জুলাই সনদের বৃহৎ প্রয়োজনে আমাদেরকে তাদের সাথে যোগ দেওয়া দরকার, আমরা যোগ দিব। এই মুহূর্তে তো আর খুব বেশি দল মনে নাইও, বিএনপিকে যে আমরা আলাদা রাখি আছে কি? বিএনপি এবং বিএনপির সাথে অ্যালাইড দল বাদ দিলে আর খুব বেশি দল নেই। 12 দল। জি। তাহসিন, হঠাৎ করে আমরা দেখলাম বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আসলো এই 8টি দলের সঙ্গে একটি যে যুগপত কর্মসূচি, সেখানে এনসিপি আছে, সেখান থেকে হঠাৎ করে আবার আপনারাই বললেন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে যে না এই মুহূর্তে আপনারা কোনো জোটে যাচ্ছেন না, কর্মসূচিতে যুগপত কর্মসূচিতে যাচ্ছেন না। একটু আগে একটি আজকে আপনার যুবশক্তির একটি অনুষ্ঠানে এটি আরও ক্লিয়ার করলেন আপনাদের একজন যুগ্ম সদস্য সচিব সম্ভবত। মানে কি বিএনপির সঙ্গে কোনো কি আলাপ হয়ে গেল নাকি এর মধ্যে, বা নেগোসিয়েশন হয়ে গেল কিনা? আচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যিনি উপস্থাপক এবং দুজন বিজ্ঞ আলোচক, আমার খুবই শ্রদ্ধার, যারা আলোচনা করেছেন। দেখুন, আমি মানে আপনার প্রশ্নটা রেসপন্স দেওয়ার আগে জাস্ট একটু রাজ্জাকি ভাই আমার প্রচণ্ড রকম সম্মানে, তারপর একটু জাস্ট ছোট্ট রেসপন্স করি। সেটা হচ্ছে যে আমরা যখন 4র্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম দেখলাম, তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের টেক ওভার এবং তার এই জীবদ্দশায় খুব সিগনিফিক্যান্ট একটা মানে রেফারেন্স আছে, সেটা সামরিক ফরমান। আপনি যখন সামরিক ফরমানের দিকে তাকাবেন তখনও তো কনস্টিটিউশনাল ভায়োলেশন হয়েছে। মানে আপনি যদি মানে খুবই স্ট্রাকচার অ্যাঙ্গেলে দেখেন, আপনি যখনই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়ান, রাষ্ট্রযন্ত্র তো আসলে কনস্টিটিউশনকে ক্যারি ফরওয়ার্ড করে। তো যখনই আপনি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবেন, মানে আপনি আপাত দৃষ্টিতে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন, সংবিধানের বিরুদ্ধে গিয়েই করা, সংবিধানের বিরুদ্ধেই যাচ্ছে একদমই। আসলে সংবিধান এটা আমরা সংবিধান ইটসেলফ ইজ সেইং যে সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন। কাজেই দেখেন, সাধারণ মানুষ যখন 5 আগস্টের আগে পরে যখন এভাবে করে রাস্তায় নেমে এই সংবিধানের সিস্টেমেটিক মানে সমস্যাগুলোকে যখন আইডেন্টিফাই করে এটাকে রিজেক্ট করে, তো খুবই স্বাভাবিকভাবে এটাকে আর আমরা ভায়োলেশন বলে আমরা এটাকে দেখি না। তখন এটাকে আমরা বিপ্লব বলি, তখন এটাকে আমরা রিফরমেশন বলি, তখন এটাকে আমরা গণঅভ্যুত্থান বলি, আপনি এটাকে যে নামে ডাকেন। কাজেই মানে টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি আপনি তাকান, সাংবিধানিক যে জটিলতাগুলো এখন রয়ে গেছে, এখন আপনার তো সুযোগ নাই, আপনি তো সংবিধানে হাত দিতে পারতেছেন না, আপনার পার্লামেন্ট লাগবে। যে জটিলতায় আসলে আমরা এখন যে ঐকমত্য কমিশনের যে আলোচনা যে জায়গায় আটকে আছে আসলে, আপনি এই জন্য কিন্তু দেখবেন যে যখন সরকার গঠিত হলো, তাদের কাছে যখন কোনো উপায় উপকরণ যখন তাদের কাছে ছিল না, তারা কিন্তু 106 আমরা যে সিস্টেমটা আমরা জানি, তারা কিন্তু সেই উচ্চ আদালতের কাছ থেকে গিয়ে কিন্তু তারা একটি রায়ের মাধ্যমে বা একটি নির্দেশনার মাধ্যমে এটাকে রিজলভ করেছে। কাজেই আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলি, মানে আমাদের কাছে মনে হয় না যে এটা ডিসকন্টিনিউশন অফ মানে কনস্টিটিউশন, রাদার এটা একটা প্রসেস অফ রিফরমেশন। নাও ইটস ইয়োর কল, বা এটা মানে যতগুলো পার্টি এটা সেখান থেকে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন প্রথমত এখানে আজকে আরিফা দ্বীপের যে রেফারেন্সটা আপনি কোট করেছেন, তার আগেও আপনি যখন দেখবেন যে আমরা একটু ক্ল্যারিটি দিয়েছি হচ্ছে গতকালকেই। দেখেন, এখানে আমরা খুব স্পষ্ট একটা জায়গায় কিন্তু আমরা বলেছি, আপনি যদি একটু দেখেন যে যেই মোর্চাটা হচ্ছে বা যেই অ্যালায়েন্সটা হচ্ছে, এটা প্রথমত পলিটিক্যাল মানে ইলেকশনাল অ্যালায়েন্স কিন্তু তারা বলতেছে না, এটাকে তারা বলতেছে যে একটা দাবি। এখন দেখেন, জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে কিন্তু কারো দ্বিমত নাই এখানে, 8 দল বলেন বা 9 দল বলেন। আমি যদি বিএনপিকে এবং বিএনপির যে 12 দল যেগুলো আছে, এই দলগুলোর দিকে যদি তাকাই, মানে ওনাদের ওই গ্রুপ অফ মানে পার্টিস, এটাকে যদি মানে এটার বাইরে যদি আপনি তাকান, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মোটা দাগে কারো বিতর্ক নেই। সর্বশেষ আপনি ঐকমত্য কমিশনের যে আলাপটা আমরা সর্বশেষ দেখেছি, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট কেস। আমরা উই শুড রিকগনাইজ ইট। সিগনিফিক্যান্ট কেসটা কি, ঐকমত্য কমিশনের ওটা আইডিয়ালি লাস্ট বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সকল পলিটিক্যাল পার্টি এটা কিন্তু অ্যাসপাইরেশন, সকল পলিটিক্যাল পার্টি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে টাইম আমরা নিজেরা ইন্টারনালি আমরা একটু দেখি, এটাকে চেক ব্যাক করি, আমরা একটু বোঝাপড়ার মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে পারি কিনা। তো পরবর্তীতে এটা টাইম এক্সটেনশনের ব্যাপারে একটা আলোচনা আছে, এটা এখন হয়েছে কিনা আমি জানি না, এটা বুধবার জানাবে। কাজেই এটাও একটা সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট, মানে পুরো ব্যাপারটাই সিগনিফিক্যান্ট এই ঐকমত্য কমিশন আলোচনা। তো আমি যে জায়গাটাতে আসলে ফোকাস করতে চাই, দেখেন প্রথমত মানে আইনি ভিত্তি নিয়ে কারো বিতর্ক নাই, দ্বিতীয়ত আমরা যে জায়গাটাতে ফোকাস করেছি এটাতে না যাওয়ার প্রসঙ্গে আমরা যেটাতে বলেছি, জামাত ইসলাম বা আদার তাদের সমমানা যে পার্টিগুলোর কথা বলতেছি, তারা আসলে ফুল পিয়ারের ব্যাপারে আন্দোলনটা করতেছে। এবং ফুল পিয়ারের ব্যাপারে কিন্তু আমাদের প্রথম দিন থেকে
আমাদের প্রচণ্ড রকম দ্বিমত ছিল। আমরা বলেছি যে আপার হাউসে পিয়ার, আমাদের কাছেও মনে হয়েছে যে এটা একটা প্রোসেল, এটা একটা মানে মানে আপনার যদি আমরা পুরো জনগণের দিকে তাকাই, আসলে তো এটা তো তাদের দেশ, তাদের সংবিধান, তাদের মতামত। কাজে আমাদের কাছে মনে হচ্ছে ইট উড বি ডিফিকাল্ট যদি আমরা ফুল পিয়ার এখনই এটাকে এক্সিকিউট করতে চাই। আমাদের কাছে আপনারা একটা সিদ্ধান্ত থেকে সরে আসলেন, মানে এটি না, এটা সিদ্ধান্ত থেকে মানে প্রথমত আপনাকে বুঝতে হবে সিদ্ধান্ত হয়েছে কিনা আসলে। না, এটা তো ইউ নেভার নো বা উই নেভার নো, ব্যাপারটা তো এটাও তো একটা কমেন্ট ছিল, গণমাধ্যমে আপনাদের কমেন্ট ছিল, আমরা দেখছিলাম যে এটা তো আমরা ডিক্লাইন করেছি, আমরা বলেছি এটা মিসকোট। কাজেই দেখেন এখন আপনি যদি বলেন আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু আমাদের সকল পার্টির সাথে আলোচনা সমালোচনা হচ্ছে। জামাত, আপনি যে প্রশ্নটা করেছেন বিএনপির সাথে কি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল? দেখেন, ইটস নাথিং অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, ইটস অ্যাবাউট লাইক আপনি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে কেউ তো কারো বিরুদ্ধে না এখন, এখানে কিন্তু বিএনপি আওয়ামী লীগ এক্সপেক্ট আমরা কিন্তু এখন দেশটাকে দেখতেছি না। কাজেই প্রত্যেক পার্টির সাথে প্রত্যেক পার্টির এই ক্রস চেক ডিসকাশনগুলো হচ্ছে। এখন এই স্পেসিফিক পার্টিকুলার ইস্যুতে জামাত ইসলামী যেই আন্দোলনটাকে বা যেই কর্মসূচিগুলোকে এগিয়ে নিতে চাচ্ছেন, ওই জায়গাটাতে আমাদের কাছে ফর দি টাইম বিং, মানে কোটেড ফর দি টাইম বিং, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আলাদা থাকতে পারি। যদি কখনো মনে হয় রাষ্ট্রের বৃহৎ প্রয়োজনে, যদি কখনো মনে হয় জুলাই সনদের বৃহৎ প্রয়োজনে আমাদেরকে তাদের সাথে যোগ দেওয়া দরকার, আমরা যোগ দিব। যদি মনে হয় যে না, আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন চালায় সফলতা আনার সুযোগ আছে, আমরা আলাদা করে